সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে সপ্তম শ্রেণীর ম্যাথ বই। আমরা শুরুতেই যেটা করব সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের মূলদ ও অমূলদ সংখ্যা। আমরা বিগত দুইটি ক্লাসে মূলদ ও অমূলদ সংখ্যার বেশ কিছু টপিকস শেষ করেছিলাম। আজকে আরো নতুন টপিকস নিয়ে আমরা আজকে এই ক্লাসটা শুরু করব। আজকে আমাদের যে টপিকটা দেয়া আছে সেটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। আমরা কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব সেটা আজকে আলোচনা করব। আমাদের দেয়া আছে 16কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তাহলে আমরা যেভাবে এর সমাধান করব, প্রথমে আমরা 16কে লিখে ধীরে ধীরে বের করার চেষ্টা করব। আমরা যদি একে ভাঙার চেষ্টা করি, তাহলে আমরা যদি 16কে ভাঙতে চাই সেটা আগে দেখতে হবে 2 দ্বারা 16কে ভাগ যায় কিনা। তাহলে আমরা যদি দেখি 2 দ্বারা যদি 16কে ভাগ করি, তাহলে আমরা পাবো 8 দুগুণ 16। এরপরে আসবে 8কে 2 দ্বারা ভাঙার চেষ্টা করব। তাহলে এখানে আছে 2 যদি লিখি, তাহলে 4 দুগুণ 8। তারপরে আসবে 2, আর হচ্ছে এখানে 2 দুগুণ 4। এখানে আমরা পেলাম 2 দুগুণ 4। তার মানে আমরা যদি 16কে বিশ্লেষণ করি, তাহলে আমরা পাই 2 গুণ 2 গুণ 2। আহ তারপরে আসবে 2 গুণ 2 গুণ 2। তার মানে কত পাবো আমরা? 16। 16। এবার প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। এখানে আমাদের জোড়া হচ্ছে 2টা জোড়া, এখানে একটা জোড়া আর এখানে একটা জোড়া। তাহলে আমরা এখানে বলছে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিতে হবে। তার মানে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিতে হবে। তাহলে আমরা যদি এই জোড়া থেকে একটা নিই আর হচ্ছে এই জোড়া থেকে একটা নিই, তাহলে আমরা পাবো 2 গুণ 2। তার মানে পাবো আমরা 4। তাহলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 16 এর বর্গমূল হবে 4। এরপরে আমরা আরেকটা ম্যাথ সমাধান করার চেষ্টা করব। সেটা হচ্ছে 16কে গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। 16কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। এখানে দিয়ে আছে 16 না, 36। 36কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। আমরা যদি এখানে 36 লিখি, 36 36 যদি লিখি, তাহলে আমরা পাবো, আমাদেরকে আগে দেখতে হবে 36কে 2 দ্বারা ভাগ যায় কিনা। আমাদেরকে দেখতে হবে 36কে 2 দ্বারা ভাগ যায় কিনা। আমরা এখানে 2 লিখলাম। 2 ছত্রিশকে যদি 36কে যদি 36কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো, এখানে পাবো 18। এখানে আমরা পাবো 18। আবার এখন 18কে 2 দ্বারা ভাগ যায় কিনা সেটা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি 18কে 2 দ্বারা ভাগ যায়, 9 দুগুণ 18। এখন 9কে 2 দ্বারা ভাগ যায় কিনা সেটা দেখতে হবে। আমরা জানি 9কে 2 দ্বারা ভাগ যায় না। যদি 2 দ্বারা ভাগ না যায়, তাহলে আমাদেরকে দেখতে হবে 3 দ্বারা যায় কিনা। আমরা সবাই জানি 9কে 3 দ্বারা ভাগ যায়, সেটা হচ্ছে 3 3কে 9। এখানে আমরা 36কে বিশ্লেষণ করে পেলাম সেটা হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তার মানে হচ্ছে 36। 36। এখন প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিতে হবে আমাদেরকে। এখানে একটা জোড়া, 2 গুণ 2 একটা জোড়া, 3 গুণ 3 আরেকটা জোড়া। তাহলে আমরা যদি প্রতি জোড়া থেকে একটা করে গুণনীয়ক নিই, সেটা আমরা পাবো 2 গুণ 2 গুণ 3। 2 গুণ 3 তার মানে 6। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 36-এর বর্গমূল হবে, তাহলে 36-এর বর্গমূল হবে 6। আমরা
দুইটা অঙ্ক করলাম কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল করব। এখন আমরা বেশ কিছু জিনিস লক্ষ্য করব। মৌলিক গুণনীয়কের সাহায্যে কোনো পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করার সময় আমাদের যেটা লক্ষ্য করতে হবে সেটা প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। আমরা একটু আগে যেটা দেখলাম, এই যে আমরা যেভাবে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম সেটা এরকম। আমরা যদি দেখতে পাই, সুলভে যদি আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি তাহলে আমরা এভাবে ভেঙে ভেঙে করছিলাম। ঠিক সেভাবে আমাদেরকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করতে হবে। তারপরে তারপরে আছে সেটা প্রতি জোড়া একই গুণনীয়কে একসাথে পাশাপাশি লিখতে হবে। আমরা যেটা দেখলাম সেটা প্রতি জোড়া যেটা বলছে 2 আর 2 এক জোড়া, 3 আর 3 আরেক জোড়া। তাহলে আমাদেরকে এভাবে পাশাপাশি লিখতে হবে। আবার প্রতি জোড়ার এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক লিখতে হবে। যেমন আমরা এখানে দেখতে পেয়েছি 2 গুণ 2 এক জোড়া, 3 গুণ 3 আরেক জোড়া। তার মানে এখান থেকে প্রতি জোড়া থেকে একটি করে একটি করে গুণনীয়ক নিয়ে লিখতে হবে। তারপর প্রাপ্ত গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল নিয়ে বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা যেটা দেখলাম এখানে প্রতি জোড়া থেকে একটা করে গুণনীয়ক নিয়ে, এই যে এখান থেকে একটা একটা করে গুণনীয়ক নিলাম, তারপর এই দুইটাকে গুণ করে আমরা যে সংখ্যাটা পাবো সেটাই নির্ণেয় বর্গমূল। আমরা এখন যেটা দেখলাম সেটা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। এরপরে আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় আমাদের একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটি আমরা এখন সমাধান করব। উদাহরণে দেওয়া আছে 3136 এর বর্গমূল নির্ণয় করি। আমরা 3136 এর বর্গমূল কিভাবে নির্ণয় করব সেটা এখন আমরা করব। প্রথমে আমরা লিখি 3136। 3136 বর্গমূলের বর্গমূল কিভাবে নির্ণয় করব, প্রথমে আমরা দেখব এটা 2 দ্বারা ভাগ যায় কিনা। আমাদেরকে এই বড় সংখ্যাগুলো যখন ভাগ করব তখন আমাদের দেখতে হবে আমাদের একক স্থানীয় অঙ্কে কি দেয়া আছে। যদি জোড় সংখ্যা দেয়া থাকে তাহলে আমরা দেখব এটা 2 দ্বারা ভাগ যায় কিনা। যদি জোড় সংখ্যা দেয়া থাকে তাহলে সেটা নিশ্চয়ই 2 দ্বারা ভাগ যাবে। আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেয়া আছে একক স্থানীয় অঙ্ক যেটা দেয়া আছে তা 6। তাহলে 6 কে অবশ্যই 2 দ্বারা ভাগ যায়। তাহলে আমরা এখন যদি দেখি 2 2 দ্বারা যদি 3136 কে ভাগ করি তাহলে আমরা পাবো 2 একে 2 একে 2, হাতে আছে 1। 2 থেকে 3 থেকে 2 বিয়োগ গেলে হাতে আছে 1। তাহলে হাতে আছে 1, এখানে তাহলে আছে 1 কত 11। এখন 11কে 2 দ্বারা ভাগ করলে পাবো আমরা 5 দুগুণ 10, 5 দুগুণে 10। তারপর আছে হাতে হাতে আছে কত 1, হাতে আছে 1। 11 থেকে 10 বিয়োগ দিলে 11 থেকে 10 বিয়োগ দিলে হাতে থাকে 1। এরপরে আমরা পাবো 1। তারপরে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা 13। তাহলে 1 আর 13 13। 13 13কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 6। 6 হাতে আছে 1। তাহলে আমরা যে লাস্ট যে সংখ্যা দুটো পাবো সেটা 16। 16কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 8। তাহলে আমরা পাবো 8। এরপরে আবার আমরা এটাকে ভাঙতে হবে। আবার দেখতে হবে যে সর্বশেষ একক স্থানীয় যে সংখ্যাটা দেওয়া আছে সেটা জোড় নাকি বিজোড়। যদি জোড় দেওয়া থাকে তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে এটা 2 দ্বারা ভাগ যায় কিনা সেটা আগে দেখতে হবে। তাহলে আমরা যদি দেখি 2 দ্বারা ভাগ যায় কিনা, এখানে দেয়া আছে 2, 2 একে 2। তারপর দেয়া আছে 5, 5 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 2 দুগুণ 4। তারপর এখানে যেহেতু 5 দেয়া আছে 2 দুগুণ 4, 5 থেকে 1 4 বিয়োগ দিলে আমরা পাই 1। 1 আর 6 16, 8 দুগুণ 16। তারপর দেয়া আছে 8। তারপর দেয়া আছে তারপর দেয়া আছে 8, সরি এটা তো 2 না, এটা আমাদের একটা ভুল হয়েছে, এটা একটা মিস্টেক হয়ে গেছে। সেটা আমাদের হবে এখানে দেয়া আছে 2 একে 2, আমাদের এখানে লিখতে হবে 1। 1 2 একে 2। তারপরে তো 5, তারপর 6, তারপর 8। এখন ঠিক আছে। তারপর আমাদেরকে এখন দেখতে হবে 1568 কে 2 দ্বারা ভাগ যায় কিনা। কারণ আমরা যদি দেখি আমাদের একক স্থানীয় অঙ্কে দেয়া আছে 8। একক স্থানীয় অঙ্কে দেয়া আছে 8। তাহলে এটা নিশ্চয়ই 2 দ্বারা ভাগ যাবে। যদি 2 লিখি আমরা এখানে 2। আমাদেরকে এখন দেখতে হবে এক 1কে 2 দ্বারা ভাগ যায় কিনা। আমরা জানি
দুই থেকে 100 সংখ্যা, তাহলে আমাদেরকে দুইটা সংখ্যা নিতে হবে, সেটা হচ্ছে 15। 15কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 7 × 14। 7 × 14 হাতে 1, তারপর হচ্ছে 16, 8 × 16, তারপর এখানে আছে 8, 4 × 4 = কত? 4 × কত? 8। 4 × 8 আমরা পাইছি কত? 4 × 8। 4 × 8। 4 × 8। এরপরে দেওয়া আছে 784। আমরা ভাগ করে যেটা পেলাম সেটা হচ্ছে 784। এখন 784-কে আবার দুই দ্বারা ভাগ করতে হবে। 3 × 6। 3 × কত? 3 × 6। 3 × 6। তারপর 3 × 6, এখানে হাতে আছে 1, 1, 18, 9 × 18, এখানে 4, 2 × 4। এরপর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আবার 392। 392-কে এখন দুই দ্বারা ভাগ যায় কিনা সেটা দেখতে হবে। 2, 2 যদি লিখি, 3 × 2 = 2, 2 × 2, হাতে আছে 1, এখন 1 আর 9 হলে 19, 9 × 18, 19 থেকে 18 বিয়োগ দিলে হাতে 1, এখানে আছে 2, 1 আর 2 হচ্ছে 12, 100 × 12। আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 196। 196-কে দুই দ্বারা ভাগ করবো। দুই দ্বারা ভাগ করলে আমরা পাই 97। 97। এবার 98-কে যদি ভাগ করি তাহলে আমরা পাবো, দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 49। 49। 49। এখন আমাদের দেখতে হবে 49-কে দুই দ্বারা ভাগ যায় কিনা। আমাদের যেটা প্রথমে দেখতে হয় সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্কে কি দেয়া আছে, সেটা জোড় নাকি বিজোড়। যদি বিজোড় থাকে তাহলে আমাদেরকে অবশ্যই বিকল্প চিন্তা করতে হবে। যেহেতু বিজোড় দেয়া আছে, 9 দেয়া আছে, সেহেতু আমাদেরকে এখন দেখতে হবে আহ দুই দ্বারা ভাগ যায় কিনা। তাহলে দুই দ্বারা যেহেতু ভাগ যাবে না, সেহেতু এখন অন্য সংখ্যা নিতে হবে। তাহলে আমরা দেখবো 7 × 7, 7 × 7 হচ্ছে 49। 7 × 7 = 49। আমরা এখানে যেটা পেলাম, মূল এই যে এটা ভাঙার পরে যে সংখ্যাগুলো পেলাম সেটা হচ্ছে আহ 2, 2, এই যে 2, 2, 2, 2, 2, 2, 7 আর 7। আমরা যদি এখানে লিখি তাহলে 2 × 2 × 2 × 2 7, 7। তাহলে আমরা যদি এগুলো জোর করি, এই সংখ্যাগুলো যদি জোর জোর করে লিখি, এখানে 2 × 2, 2 × 2, 2 × 2 এবং 7 × 7। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে উপরে যেটা দেওয়া ছিল, নিয়মে যেটা দেওয়া ছিল, প্রতি জোড়া থেকে এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক নিয়ে লিখতে হবে। তাহলে আমাদের এখান থেকে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিতে হবে। আমরা যদি এখান থেকে 2 নিই, আমরা যদি এই যে 2, 2, তারপর এখান থেকে যদি 2 নিই, 2, তারপর আবার এখান থেকে যদি 2 নিই, 2, তারপর লাস্ট যেটা আছে, যে জোড় সংখ্যাটা আছে সেটা, সেখান থেকে 7, আর 7 থেকে যদি 2 নিই, তাহলে আমাদের এই গুণফল হবে 56। 2 × 2, 2 × 2 = 4, 4 × 2 = 8, 4 × 2 = 8, 7 হচ্ছে 56। তাহলে আমাদের নির্ণয় যে সংখ্যাটা পেলাম, 3136 এর বর্গমূল হবে 56। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের কাজ একটা দেয়া আছে, সেই কাজটা এখন আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের কাজে যে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে 1024। 1024-কে যদি আমরা ভাঙি তাহলে আমরা যেভাবে পাবো সেটা এখন আমরা চেষ্টা করব। 1024, 1000, এই যে 1024 গুণনীয়কের সাহায্যে 1024-কে আমাদের ভাঙতে হবে। তাহলে আমরা যদি লিখি 1024, 1024, 1024, 1024-কে যদি আমরা লিখি তাহলে আমরা পাই, আমাদেরকে দেখতে হবে প্রথমে, আমাদেরকে আগে দেখতে হবে এখানে একক স্থানীয় অঙ্কে কি দেয়া আছে। এখানে আমাদের দেয়া আছে 4। তাহলে 4কে অবশ্যই দুই দ্বারা 4কে অবশ্যই দুই দ্বারা ভাগ যাবে। 4কে অবশ্যই দুই দ্বারা ভাগ করা যাবে। আমরা যদি লিখি এখন 2, আমরা যদি একে ভাগ দিই, এখানে কি দেয়া আছে? এখানে আছে 1। আমরা জানি 1কে দুই দ্বারা ভাগ যায় না, তাহলে আমাদেরকে দুইটা সংখ্যা নিতে হবে। দুইটা সংখ্যা নিলে আমরা পাই 10। 5 × 2 হচ্ছে 10। তারপর আছে 2, 2 একে 2, 2 একে 2, তারপর আছে 4, 2 × 2 = 4, 2 × 2 = 4। আমরা পেলাম 1024-কে ভাগ করে দুই দ্বারা ভাগ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 512। এখন আবার
512কে 2 দ্বারা ভাগ করতে হবে। এখানে আমাদের দেয়া আছে 5, 2 দুগুণ 4। তারপর 5 থেকে যদি 4 বিয়োগ যায় তাহলে আমরা পাবো 1। 1 হচ্ছে 11। 11কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 5 দুগুণে 10। 11 থেকে 10 বিয়োগ গেলে আমাদের হাতে থাকে 1। 1 হচ্ছে 12। দুগুণে 12। এখন 256 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 2 একে 2। এখন 5, 2 দুগুণ 4, হাতে আছে 1। এখন 16, 1 আর 6 হচ্ছে 16, 8 দুগুণ 16। আবার 128কে 2 দ্বারা ভাগ করলে পাই দুগুণে 12। দুগুণে হচ্ছে দুগুণে 12, 8 দুগুণ, সরি, 8কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 4 দুগুণে 8। আবার এখন আবার 64কে 2 দ্বারা ভাগ করতে হবে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তারপর 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এখন 32কে 2 দ্বারা ভাগ করতে হবে। 16 দুগুণ 32, 16কে 2 দ্বারা ভাগ করতে হবে। 8 দুগুণ 16। তারপর আমরা পাবো, এখন 8কে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণ 8। তারপর 4কে 2 দ্বারা ভাগ করলে পাই 2 দুগুণ 4। তাহলে আমাদের এখানে যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তারপর আছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2। আমাদের এখানে যদি এগুলোকে জোড়া করি তাহলে আমরা পাবো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4, 5, 5, 5 জোড়া। আমরা এখানে পেলাম কত? 5 জোড়া। 5 জোড়া পেলাম। তাহলে আমাদের এখন প্রত্যেকটা জোড়া দেখে একটি করে গুণনীয়ক নিতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে একটা নিই, 1 1 1 1 1, তাহলে কয়টা পাবো আমরা? গুণনীয়ক পাবো হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে আমরা পেলাম, মোট গুণনীয়ক পেলাম হচ্ছে 5টা। 5টা। এখন আমরা যদি একে গুণ করি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ হচ্ছে কত? 32। 16 দুগুণ 32। তাহলে আমাদের সর্বশেষ যেটা দাঁড়ালো 1024 এর বর্গমূল হচ্ছে 1000, 1024 এর বর্গমূল হচ্ছে কত? 32। এরপর আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 1849কে বর্গমূল করতে হবে। 1849কে বর্গমূল করতে হবে। এখন আমরা যেটা করব, 1849কে বর্গমূল করার চেষ্টা করব। বর্গমূল করার চেষ্টা করব। আমরা যদি 1849 লিখি, 1800, এখানে 1849, 49, তাহলে আমরা পাই। এখন আমাদের দেখতে হবে এটা 2 দ্বারা ভাগ যায় কিনা। শুরুতে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে 2 দ্বারা ভাগ যায় কিনা। আমরা জানি আমাদেরকে যেটা আগে করতে হয় সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্কে কি দেয়া আছে সেটা আগে দেখতে হয়। যেমন আমাদের দেয়া আছে এখানে 9, 9 সংখ্যাটি হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে এটা অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে না। তাহলে আমাদেরকে এখন বিকল্প কিছু চিন্তা ভাবনা করতে হবে। তো আমরা যেটা পেলাম সর্বশেষ 1849কে একবারে 43 দ্বারা ভাগ করতে হয়। 43 দ্বারা ভাগ করলে তারপর আমাদের এটা ডিরেক্ট 43 চলে আসে। 43 চলে আসে। তাহলে আমরা সংখ্যা পেলাম 43, 43, 43 গুণ 43 গুণ 43। তাহলে আমরা জোড় সংখ্যা পেলাম একটা। তাহলে এখান থেকে যদি একটা গুণনীয়ক নিই, 43 নিই,
তেতাল্লিশ, 43 নিই, তাহলে আমরা আমাদের উত্তর হবে 1700। 1700 আমাদের 1700 1749-কে যদি বর্গমূল করি, তাহলে আমরা পাবো 43। আমরা কাজ দুইটা করলাম। এরপরে এরপরে আমরা যাব পরের টপিকে। আমাদের পরের টপিক দেওয়া আছে হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করলাম। এখন আমরা নির্ণয় করব ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার আগে আমাদেরকে আগে বিশেষ কিছু নিয়ম দেখতে হবে, যেগুলো আমাদের এখানে দেয়া আছে। নিয়মগুলো আমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল দেখে তারপর অঙ্কগুলো করতে হবে। আমাদের এখানে দেয়া আছে ভাগের সাহায্যে 2304 এর বর্গমূল নির্ণয় করো। মানে 2304 এর বর্গমূল নির্ণয় করতে হবে। 2304 এর বর্গমূল নির্ণয় করতে হবে। এখন আমাদের সমাধানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে প্রথমে 2304 সংখ্যাটি আগে লিখতে হবে। এই যেখানে লিখলো 2304, মানে 2304। তারপর তারপর দুয়ে ডান দিক থেকে দুটি করে অঙ্ক নিয়ে জোড়া করি, তার মানে ডান দিক থেকে এই যে 04 আগে নিচে, তারপর এই 04 প্রত্যেক জোড়ার উপর রেখা চিহ্ন দিই, তারপর রেখা চিহ্ন দিছি এখানে, এই যে রেখা চিহ্ন। তারপর হচ্ছে ভাগের সময় যেমন খাড়া দাগ দেয়া হয়, এই যে ভাগের সময় যেমন খাড়া দাগ, এই যে খাড়া দাগ, ডান পাশে তদ্রুপ একটি খাড়া দাগ দিই, ডান পাশে তদ্রুপ একটি খাড়া দাগ দিলাম। পরে যেটা দেখলাম সেটা হচ্ছে প্রথম জোড়াটি হচ্ছে 23, এর পূর্ববর্তী বর্গ সংখ্যাটি হচ্ছে 16। তার মানে আমাদেরকে আগে বর্গ সংখ্যাটি আগে নির্ণয় করতে হবে। 23 এর পূর্ববর্তী যে বর্গ সংখ্যাটি সেটা হচ্ছে 16, এবং যার বর্গমূল হচ্ছে 4। আমরা জানি 16কে বর্গমূল করলে আমরা পাই 4। খাড়া দাগের ডান পাশে 4 লিখতে হবে। এখন 16 এখানে লেখার পরে আমরা 16 সংখ্যাটি এখানে লেখার পরে, এই যে লেখার পরে তারপর এখানে দাগের ডান পাশে 4 লিখবো, কেননা আমাদের 16 এর বর্গমূল হচ্ছে 4। 16 এর বর্গমূল হচ্ছে 4। এখন 23 এর ঠিক নিচে 16 লিখে, এখন আমাদের 23 এর ঠিক নিচে, যে 23 এর ঠিক নিচে হচ্ছে 16 লিখলাম। এখন 23 থেকে 16 বিয়োগ করি। এখন 23 থেকে 16 বিয়োগ করলে আমরা পাই 7। বিয়োগফল 7-এর ডানে পরবর্তী জোড়া 04 বসাই, আমরা 04 বসালাম, 04 বসালাম। 704 এর বাম দিকে খাড়া ভাগের চিহ্ন দিই আমরা। 704 এর বাম দিকে, এই বাম দিকে একটা খাড়া ভাগের চিহ্ন দিলাম। এরপরে যেটা দেয়া আছে সেটা হচ্ছে ভাগফলের ঘরের সংখ্যা 4, এর দ্বিগুণ 4 দুগুণ 8 নিচের খাড়া দাগের বাম পাশে বসায়। তাহলে আমাদের আগে দেখতে হবে এখানে যে ভাগফলটা পেলাম, এখানে 4 এর দ্বিগুণ গুণ গুণ 2, 4 দুগুণ 8, এই যে 8 এখানে লিখতে হবে, বসায়। 8 এবং খাড়া দাগের মধ্যে একটি অঙ্ক বসানোর মতো স্থান রাখি। আমরা দেখলাম আমরা দেখলাম এখানে 8 এবং খাড়া দাগের মাঝখানে অঙ্ক বসানোর মতো একটা কি বলে স্থান খালি রেখেছি। তাহলে আমাদেরকে নিশ্চয়ই এখানে কিছু একটা লিখতে হবে। তারপর আমরা যাই, এখন একটি অঙ্কের সংখ্যা খুঁজে বের করি, যাকে 8 এর ডান পাশে বসিয়ে প্রাপ্ত সংখ্যাটিকে ওই সংখ্যাটি দ্বারা গুণ করলে 704 এর সমান বা অনূর্ধ্ব 704 পাওয়া যায়। তাহলে আমাদের এখন এমন একটা সংখ্যা লিখতে হবে যেন 704 এর সমান, এই 704 এর সমান অথবা 704 এর কম এরকম সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে, এখন আমরা লিখবো 8 এর পাশে 8। এই 8 যদি বসাই তাহলে আমাদের এখানেও 8 লিখতে হবে। এখানে যদি 8 বসাই আমরা, তাহলে এখানে আমাদেরকেও 8 লিখতে হবে। আমরা এখানে 8 বসালাম, তারপর এখানে 8 বসালাম। এখন এখন 88 এবং 8কে যদি গুণ করি, আমরা যদি গুণ করি 88 এবং 8কে যদি গুণ করি, 8কে যদি গুণ করি তাহলে আমরা পাবো 8,64 8,64, 64 আর 6 যোগ করলে তাহলে আমরা পাই 70। তাহলে আমরা যেটা পেলাম 88 আর 8 গুণ করলে আমরা পেলাম 704।
আমরা পেলাম 704। তাহলে 704 থেকে 704 বিয়োগ দিলে আমরা পাই হচ্ছে 0। এখন ভাগফলের স্থানে পাওয়া গেল 48। এই যে আমরা এখানে 48 পেলাম। এটাই হচ্ছে নির্ণেয় বর্গমূল। এটাই হচ্ছে নির্ণেয় বর্গমূল। সুতরাং ভাগের সাহায্যে আমরা 2304 এর বর্গমূল পেলাম 48। আমরা উদাহরণের মাধ্যমে ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা এখন জানলাম। এখন লক্ষণীয় যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় সংখ্যার ডান দিক থেকে জোর করতে গিয়ে শেষ অঙ্কের জোড় না থাকলে একে জোড়া ছাড়াই গণ্য করতে হবে। আমরা পরের উদাহরণে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে দেয়া আছে ভাগের সাহায্যে হচ্ছে 31,684 এর বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা যদি এখন আগের নিয়ম অনুযায়ী দেখি, তাহলে আমরা প্রথমে আগে 3116কে লিখবো, তারপর ডান দিক থেকে জোড় সংখ্যা হিসেবে জোড় সংখ্যাগুলো জোড় সংখ্যাগুলো নির্ণয় করব। এই যে প্রথম জোড় সংখ্যা হচ্ছে 84, তারপর হচ্ছে 16, এবং সর্বশেষ যেটা দেয়া আছে সেটা হচ্ছে জোড় ছাড়া 3। জোড় ছাড়া 3 দেয়া আছে। তাহলে আমরা এটা এই 3কে জোড় সংখ্যা ছাড়াই আমাদেরকে লিখতে হবে। কারণ এখানে দেওয়া আছে লক্ষণীয় যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় সংখ্যার ডান দিক থেকে জোড় করতে গিয়ে শেষ অঙ্কের জোড় না থাকলে একে জোড়া ছাড়াই গণ্য করতে হবে। তাহলে আমাদেরকে এই 3কে জোড়া ছাড়াই গণ্য করতে হবে। এখন আমরা নিয়ম অনুযায়ী সংখ্যার ডান দিকে ভাগের চিহ্ন খাড়া একটা দাগ টানবো। এখন 3কে যদি আমরা ভাগ করি 3, এখন 3-এর 1 একে 1, 2 একে 2, 2 দুগুণ 4। তাহলে আমরা এখন পাবো 3 1 একে 1, কারণ আমরা 2 দুগুণ 4, 3 থেকে যেটা বড় হয় সেটা আমরা লিখতে পারবো না। আমরা এখানে লিখলাম 1 একে 1। 1 থেকে, সরি, 3 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে আমরা পাই 2। আমরা যদি এটা করি তাহলে আমরা পাবো 3 6 8 4। আমরা আগে জোড় চিহ্নগুলো ডান দিক থেকে জোড়গুলো আগে চিহ্নিত করলাম। এখন 3 যেহেতু একা আছে, এখানে জোড় ছাড় আছে, তাহলে আমরা এখানে জোড় ছাড়া এখানে তাকে গণ্য করতে হবে। আমরা খাড়া একটা দাগ দিলাম। তারপর এখানে এখন দেখতে হবে 3কে কত দ্বারা ভাগ যায়। 2 দ্বারা যদি করি 2 দুগুণ 4, তাহলে এটা যাবে না। তাহলে আমাদেরকে আগে লিখতে হবে 1। 1 একে 1। এখন 3 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে আমরা পাই 2। 2। তারপর আমরা এই 16 জোড় সংখ্যাকে আমরা নিচে নামাবো। নিচে নামালে আমরা যেটা পাই সেটা হচ্ছে 216। এখন বাম পাশে 216 এর বাম পাশে খাড়া একটা ভাগ চিহ্ন বসাই। এখন 1কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 2। আমরা আমাদের নিয়ম অনুযায়ী এখানে একটা ফাঁকা চিহ্ন রাখতে হবে। এই যে এখানে একটা ফাঁকা চিহ্ন রাখতে হবে, কেননা আমাদেরকে আগে দেখতে হবে 216কে আর কত দ্বারা গুণ করলে, 216কে কত দ্বারা ভাগ করলে আমরা এখানে এই ভাগশেষ একটা যে সংখ্যা পাবো সেটা এখানে কত লিখতে হবে। তাহলে আমরা যদি এখানে 7 লিখি তাহলে আমাদের এখানেও 7 লিখতে হবে। 7 লিখতে হবে। তাহলে আমাদের এখানে 7 লিখতে হবে। যদি 7 দ্বারা গুণ করি, 7 সাথে হচ্ছে 49। 49, হাতে আছে 4, হাতে আছে 4, 7 দুগুণ 14, 14 আর 4 কত? 14 আর 4 18, 14 আর 4 হচ্ছে 18। এখন যদি বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 16 থেকে 9 বিয়োগ গেলে 7। এখানে হচ্ছে 0। আহ এখানে এক, হাতে যদি 1 নিই তাহলে আমরা পাই 10। 10 থেকে 8 বিয়োগ করলে 2। 2। তাহলে আমরা এখন এই জোড়া সংখ্যাতে এখানে বসাবো 84। 84। 84। এখন এখানে 17 আছে, যেহেতু 17 এর দ্বিগুণ করতে হবে। 17 দুগুণ হচ্ছে 34। 34। 17 দুগুণ হচ্ছে 34। যদি 34কে এখন এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে, এই জায়গায় এমন একটি সংখ্যা বসাতে হবে যেন হচ্ছে 784 এর সমান অথবা এর শত হয়। তাহলে আমরা এমন একটি সংখ্যা বসাবো। আমরা যদি 8 বসাই তাহলে আমাদের এখানেও 8 বসাইতে হবে। এখন আট এই 8 দ্বারা এই 8 দ্বারা 348কে যদি গুণ করি তাহলে 8 8 64, 4 হাতে আসে 6, 4 আদা 32, 32 আর 6 হচ্ছে 38, হাতে আসে 3, 3 আদা 3 আদা 3 আট 3 আদা হচ্ছে 24, হাতে আছে যেহেতু 3, 24 আর 3 যোগ করলে হয় 27। তাহলে আমরা পেলাম এখানে
এটা আর এটা সমান, তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 0। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 31,000, 31,684 যদি আমরা বর্গমূল করি, ভাগের সাহায্যে যদি বর্গমূল করি তাহলে আমরা পাই 100, 178, 178। তাহলে নির্ণয় বর্গমূল হচ্ছে 178। আমরা আজকে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করলাম। তার মধ্যে হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করলাম, এবং ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করলাম। আমরা আগামী ক্লাসে আরো বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে সেগুলো হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব, তার মধ্যে দেওয়া আছে কাজের বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলো আমরা আগামীকাল নির্ণয় করব। আমরা ধীরে ধীরে এই অধ্যায়ের অঙ্কগুলো শেষ করে ফেলবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। তোমরা আমাদের শর্টকাট সলিউশনের সাথে সংযুক্ত থাকো। আরো বেশ কিছু আমাদের আরো অনেক কিছু ক্লাস বাকি আছে, আমরা এগুলো ধীরে ধীরে করব। তোমরা যদি পরবর্তী ক্লাসগুলো করতে চাও তাহলে আমাদের প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো করতে পারবা। আমাদের পূর্ববর্তী যে ক্লাসগুলো ছিল সেগুলো হচ্ছে মূলদ সংখ্যার বেশ কিছু অঙ্ক ছিল, সেগুলো তোমরা করতে পারো। তোমাদের যদি পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলো যদি আপডেট পেতে চাও তাহলে আমাদের শর্টকাট সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে আগামী ক্লাসে, আগামী কোনো একটা সুন্দর একটা টপিক নিয়ে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার জন্য দোয়া করিও। ধন্যবাদ সবাইকে।